ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ অষ্টম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ভাব ও কুম্ভক মহাবায়ু ভগবান দর্শন। এইরূপ কথাবার্তা চলিতেছে। এমন সময় নিমন্ত্রিত আরও কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজ কর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই। এরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড় গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। শুধু পাণ্ডিত্য মিথ্যা, ঐশ্বর্য, বিভব, মান, পদ সব মিথ্যা। অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টে যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নীরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কিনা নীরস বলে। আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কী বস্তু এখনও জানে নাই, তাই এরূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদপেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গানে আছে, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। দিন 2-3 জন্য ভবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো, আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল। তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন, আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন, তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই। নবম খণ্ড শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন, প্রথম পরিচ্ছেদ, গৃহস্থ আশ্রম ও শ্রীরামকৃষ্ণ। ইংরেজি
83 খ্রিস্টাব্দ 28 নভেম্বর। আজ বেলা 5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মাইক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটিবাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোঁটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা, সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, বিশ্বাস নিঃশ্বাস রুদ্ধ হয়। অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে? ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনও সন্দেহ? ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্য কি বালির বাঁধ? তবে ছাড়িতে পারিতেছি না কেন? বুঝি শক্তি কম। যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছোটে, কে রোধ করিবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্য চিন্তা হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেরি, তাদের কি উপায়? এই প্রেমিক বৈরাগী মহাপুরুষের সঙ্গ ছাড়িব না। দেখি ইনি কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট। সন্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ: আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ: তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ: মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ: যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে
এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটা গান আছে, এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই বাড়ি দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে, এরূপ সংসার মিথ্যা অনিত্য। প্রতিবেশী মহাশয়, এক হাতে ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না। এখন আপন একতারে মন রে, চুটিয়ে ফসল কেটে নে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি পারিস না মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।